মিক্সচার এই বড়ো বাটিটা আজকে রিপেয়ার করবো। এই জারটা এটা প্রবলেম হচ্ছে, এটা জল লিকেজ করছে। কাস্টমারের কথা হচ্ছে এটা চালালে জল লিকেজ করছে, জল পড়ছে। বাটিটি খুলবো, এটা উল্টো প্যাচে কাবলিনটা থাকে, যখন উল্টো দিকে ঘোরালে কাবলিনটা তলা থেকে খুলে যাবে। তো কাবলিনটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে দেখবো আর কী প্রবলেম হয়েছে। তা দেখতেই পাচ্ছ এখানে প্রথমে হচ্ছে বেসটা ভেঙে গেছে, সাইডটা দেখতে পাচ্ছ তোমরা। এবার স্যাপটা ঢুকিয়ে দেখে নিচ্ছি, এখানে বুশটাও বড় হয়ে গেছে। তাহলে এখানে যেহেতু বেসটা এখানে ভেঙে গেছে, তো এখানে একটি নতুন বেস এখানে চেঞ্জ করতে হবে। আর বেসটা খোলার নিয়ম হচ্ছে যে বেসের যে নাটটা আছে, নাটটা তো খুব জাম হয়ে যায়, তাই এটা বাটারে দিয়ে কেটে বের করতে হয়। তো এই সিস্টেমেই এটা সবসময় খুলতে হবে, নাহলে অন্য কোনো সিস্টেমে এটা কেটে বের করতে হবে। যে নাটটা আছে, নাটটা কাটতে হবে। যে নাটটা হাতে দেখতে পাচ্ছ, এই নাটটা কেটে আমাদেরকে এই বেসটা বের করতে হবে। তো আমি বাটালি দিয়ে মেরে প্রথমে এটা কেটে নিচ্ছি। আর চ্যানেলে নতুন হলে আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ইলেকট্রিক্যাল বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখে নিতে পারবে তোমরা। আর ভিডিওটিতে একটি লাইক করে দিলেও, ভালো লাগলে একটি লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহ অনেক বাড়ে। তা আমি বেসটাকে কেটে প্রথমে বের করে নিচ্ছি। তার সাইড দিয়ে বাটালি দিয়ে মেরে বেসটাকে কেটে, নাটটাকে কেটে বার করতে হবে। তা দেখতে পাচ্ছ, এবার আমি চারিদিক দিয়ে কেটে দিয়েছি, প্রেশার দিয়ে মেরে এবার বেসটা আমাদের বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মহারাজা কোম্পানির মিক্সচার মেশিনের বাটি। তা মহারাজা কোম্পানির মিক্সচার মেশিন হলে যে বেসটা মার্কেটে কিনতে হবে, সেটা মহারাজা কোম্পানি বলেই কিনতে হবে, কেন অন্য বেস এখানে সেট হবে না। এই পুরনো বেসটা, এটা হচ্ছে নতুন বেস, এই বেসটা এখানে লাগিয়ে দেবো। এটা হচ্ছে মহারাজা কোম্পানির বেস। এটা বলেই তোমাদেরকে পেয়ার পাসের দোকানে গিয়ে এটাই বলতে হবে যে মিক্সচার মেশিনটা মহারাজা কোম্পানির। অন্য কোনো বেস কিন্তু এখানে সেট হবে না। মিক্সচার মেশিনটা লাগালে ব্যাটারিটি সেট হবে না। 60-70 টাকা দাম পড়বে ওখান যে কোনো পেয়ার পাসের দোকানে। সেম যেরকমভাবে স্ক্রুগুলো খুলেছি, ওরকমভাবে নাটটা টাইট করে দেবো। একদম ইজিলি কাজ, তোমরা যে কেউ ঘরে বসে আমার এই ভিডিও দেখে যে কোনো মিক্সচার মেশিনের বাটির বেস চেঞ্জ করে দিতে পারবে। গুটি রেঞ্জ দিয়ে এটা টাইট করে নিচ্ছি। যদি গুটি রেঞ্জ না থাকে তাহলে তোমরা যে কোনো কিছু বা জাম্বু বেস থাকলে জাম্বু বেস দিয়ে এটা টাইট হয়ে যায়। তো আমি টাইট করে নিয়েছি। এবার যেরকমভাবে খুলেছিলাম, দেখতে পাচ্ছি আমার যে স্যাপটা আছে প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তাই ছোটো এমআরই পেপার দিয়ে সিস কাগজ দিয়ে এটাকে প্রথমে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তা সুন্দর ক্লিন হয়ে গেছে। এবার যতটা পরিমাণ ওয়াশার ছিল, ওয়াশার দিয়ে এখানে বেসটা স্যাপটা ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে পিছন দিক থেকে যে যতটা পরিমাণ ওয়াশার দিতে হবে বুঝে তোমরা ওয়াশার দিয়ে দেবে। তো ওয়াশার লাগিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কাজটা করছি, তোমরা শিখে নিতে পারো। আর একটা নতুন কাবলিন এখানে উল্টো প্যাচে ঘুরলে এটা টাইট হয়ে যাবে। টাইট করে দিলাম। তা বাটিটি বেসটা লাগানো কমপ্লিট হয়ে গেল। তো আজকে ভিডিওটা এটুকুই ছিল। টাটা বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।